সামনেই বিধানসভা নির্বাচন, তার আগেই রাজ্য সরকারি কর্মীদের জন্য দরাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 4% ডিএ বাড়ছে রাজ্য সরকারি কর্মীদের। বৃহস্পতিবার বঙ্গ বিধানসভায় ভোট অন অ্যাকাউন্ট বা অন্তর্বর্তী বাজেট পেশ করলেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেখানেই ডিএ নিয়ে বড় ঘোষণা করেন তিনি। অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী 1 এপ্রিল থেকে বর্ধিত হারে ডিএ পাওয়া যাবে। এর ফলে এক ধাক্কায় বেশ কিছুটা বাড়তে চলেছে রাজ্য সরকারি কর্মীদের বেতন। একই সঙ্গে এদিন অন্তর্বর্তী বাজেটে সপ্তম পে কমিশন গঠন করা হবে বলেও ঘোষণা করা হয়েছে। রাজ্যের সপ্তদশ বিধানসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলা তৃতীয় সরকারের এটা শেষ অধিবেশন। ফলে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অন্তর্বর্তী বাজেটের দিকে গোটা রাজ্যের মানুষের নজর ছিল। বিশেষ করে ডিএ, লক্ষ্মীর ভাণ্ডারে বাজেট বরাদ্দ হয় কিনা তা নিয়ে চর্চা চলছিল। এর মধ্যেই একেবারে কল্পতরু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তথ্য বলছে, এতদিন 18% হারে ডিএ পাচ্ছিলেন রাজ্য সরকারি কর্মীরা। নতুন করে 4% ডিএ ঘোষণা হওয়ায় এবারে তা বেড়ে দাঁড়ালো 22%। কিন্তু এখনো কেন্দ্রীয় রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের ডিএ ফারাক রয়ে গেল। বাজেট ঘোষণার আগে পর্যন্ত কেন্দ্র ও রাজ্য ডিএর ফারাক ছিল 40%। ভোটের আগে এই ঘোষণায় তা কমে দাঁড়ালো 36%। অন্যদিকে রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন গঠনের কথাও বলা হচ্ছে অন্তর্বর্তী বাজেটে, যেখানে বলা হচ্ছে রাজ্য সরকার সরকারি কর্মীদের চাহিদার বিষয়ে সম্পূর্ণ সংবেদনশীল। রাজ্যের ষষ্ঠ পে কমিশনের সুপারিশের কার্যকাল 2025 সালের 31শে ডিসেম্বর শেষ হয়েছে। এরপরে সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন গঠনের ঘোষণা করেন অর্থমন্ত্রী। হাই নিউজ নেটওয়ার্ক।